হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো পটল দিয়ে গোবিন্দভোগ চালের পোলাও। ওর মধ্যে আমি সয়াবিনও দেব। দেখো উপকরণগুলো। এখানে আছে সয়াবিন, এখানে আমার পটল কেটে রাখা আছে, এখানে আছে গোবিন্দভোগ চাল ভিজানো, এখানে কাজু কিশমিশ, আর এখানে আছে হলুদ, নুন, আদা গ্রেট করা, চিনি, আর আছে ঘি। এইবারে আমি রান্নাটা শুরু করব। আমি গ্যাসটা অন করলাম। এবারে আমি একটু জিরে ফোড়ন দিলাম। এবারে তেল দিলাম কড়াতে। এতে খুব বেশি মশলাপাতি লাগে না। আমার জিরে তেজপাতাটা ফোড়নটা গরম হয়ে গেলে আমি পটলটা ছেড়ে দেব। ফোড়নটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলটা ছেড়ে দিলাম। এবারে পটলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে পটলটা মজবে তাড়াতাড়ি। দেখো পটলটা আমার ভাজা হচ্ছে। আমি পটলটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার তাড়াতাড়ি পটলটা নরম হয়ে যাবে। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, পটলটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি সয়াবিনগুলো এর মধ্যে সেদ্ধ করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। তারপরে গোবিন্দভোগ চালটাও এখন আমি দিয়ে দেবো, নাহলে চাল আমার পরে দিলে গলবে না। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবারে আদা গ্রেট করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। গ্রেট করা আদা, নুন, হলুদ, চিনি সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। যা মশলা ছিল যেটুকু দেওয়ার আমার সেগুলো সব দিয়ে দিলাম। এইবারে আমি মশলার থালাটা ধুয়ে একটু সামান্য জল দিলাম। এবারে কাজু কিশমিশগুলো আমি ওপর দিয়ে দেবো।
দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা দেব, গরম মশলার গুঁড়ো আর দেব ঘি। সয়াবিন পটলের পোলাও আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তোমরাও ট্রাই করবে, অনেক অনেক শেয়ার করবে। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অনেক অনেক করে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এবং অনেক অনেক লাইক দেবে। আবার আগামী দিনে অন্য আরেকটা ভিডিও নিয়ে আমি আসব। তৈরি হয়ে গেল আমার সয়াবিন পটলের পোলাও।